আপনি এত ঘুমাইতেছেন কেন? ওঠেন, ওঠেন তো। আরে ভাড়া দিতে হইব তো, উঠেন। কি আজব ব্যাপার, কি জ্বালা। এই আপনি ওঠেন তো, ওঠেন। ওঠেন, জাগেন তো। ওস্তাদ খাওয়াই তো পুরো টাল করে দিয়েছি পুরো পিনিক আর উঠতে পারবে না, 2 দিনও ঘুমাইতে পারবে না, একবারে শেষ। এখন একটা চিপা চাপা পাইলে ঢুকাই দেন, ওই ফালাই দেয় নাকি? আমরা কোথায় নামবো? ধুর, ঘুমাই। এই ভাই, গাড়ি থামান, আমরা নামবো। আপনার স্বামী তো ঘুমায়, কেমনে নামবেন? আপনারা কিছু একটা খাওয়াইছেন উনারে। হ্যাঁ আপনিই তো, আপনি তো উনারে ডাব খাওয়ালেন তখন। পাঁচটা থামান, আমি কিন্তু চিল্লে লোক জড়ো করবো। এই বেশি বেশি চিল্লাবেন, একদম সিস্টেম করে দিমু। এই আপনি ওঠেন তো, ওঠেন না। কে আছেন? আমারে বাঁচান, এরা বাস থামাইতেছে না। বাসটা থামাতে কোন? কেউ আছেন? বাঁচান। আরে আপনি উঠছেন না কেন? আপনি বুঝতে পারতেছেন না? ওঠেন তো। কি কি হয়েছে আপনার? ভাই আপনারা গাড়িটা থামান, ওনারা হসপিটালে নেওয়া লাগবে। পায়ে পড়ি আপনাদের, গাড়িটা থামান। আপনি ওঠেন, কি হইল? একদম তোর নামায় হালামু। এই ব্রেক কর, গাড়ি ব্রেক কর। আমার স্বামী, আমার স্বামী। আমি যাবো না। নিয়ে যাবো না? কার হাতে পড়ছো? এখনো টের পাও নাই তুমি? হ্যাঁ চলো। ওই তোর স্বামীকে তুমি এখনো টের পাও নাই, বুঝো না কার হাতে পড়ছো তুমি? চলো।
পরে আর পালানোর চেষ্টা করো না, তাইলে একদম বুড়ি গালায় ফেলাবে। আমার স্বামীর একটা খোঁজ তোর স্বামী। দেন। আমার খালাতো বোন গার্মেন্টসে কাজ করে, অনেক একটু খবর দেন। আমি পারভিন, তেলদুয়ার, টাঙ্গাইল। চুপ, একদম চুপ। পারভিন বেবি, আমার সাথে চলো। এই বাসায় কেন? চুপ, একদম চুপ। আমি এই বাসায় থাকবো না। কইছি না একদম চুপ। চুপ করে এনে খাড়া থাকবে, একটা কথা নাই। কইলাম না আমি এই বাসায় থাকবো না। আবারও কথা? কোনো কথা নাই, চুপ করে খাড়ায় থাকতে কইছে, খাড়ায় থাকো। আসসালামু আলাইকুম। পারবেন? না না, আমি কেন থাকবো না। থাকবো না মানে? আমার আপন চাচা, খুবই ভালো মানুষ, সমস্যা নাই। আর একটা রাতেরই তো ব্যাপার, কোনো সমস্যা নাই। যাও। কাকা, কিছু টাকা বাড়াই দিয়েন। শুনে নেন। ঠিক আছে। কি টিকতে পারলা না তো? হ্যাঁ, চলো, তোমার দিয়া ভালো ব্যবসায়ী গো। আমি আপনার সাথে যাব না, আপনি একটা খারাপ লোক। যে বেজালে পড়ছো, খারাপ লোকের আর কি দেখছো? চলো। কইলাম তো আমি যাব না। হ্যাঁ, এছাড়া তোমার যাওয়ার কোনো পথ নাই, অতএব চলো। কেমনটা লাগে আন্ডারপ্যান্টটা দেয় নি আনলে? লাল আন্ডারপ্যান্টটা দেখছো? আমি কেমন? আরে বেটা এখন বেটা লাল আন্ডারপ্যান্ট আনছিল এটা কই? আরে দূর, আমার অফিসে দেরি হয়ে যাইতেছে। যা তো। আন্ডারপ্যান্ট ছাড়ান প্যান্ট পিনবো বেটা। পেন পেন পেন। একটা আন্ডারপ্যান্ট তোরা কি সবাই মিললে পিনবে আমি বুঝলাম না। ম্যাচ একটা আন্ডারপ্যান্ট হাত যায় না বেটা। যাওয়ার সময় যে ভিসা করতে হয়। আরে বেটা বিদেশ যাওয়ার সময় ভিসা মানে এ বেটা ওর ওই পাসপোর্ট ভিসা লাগাই না ও কাম তো সব শেষ বেটা। ওই যে ভাইয়াটারে বড়ই না ওই ভাইয়াটা পড়ে তো জম্মের স্মার্ট বেটা এই বিহি পটর পটর করে মোটসইও বেশি। ওই ভাইয়াটারে পড়ে এটা ব্যবস্থা করতে আছে আমারও সব রেডি। এককালে সব সাইডে বাইকে মনে করো রাইতে ঘুমাবো তো লাগে সকালবেলা উঠতে দেখি নাইট সাদিক করে কই যাবে
কই আবার বিদেশ আমি থাকবো না এ বেটা এ আন্ডারপ্যান্টে কি আসলে তুই নাও নাই এ আলতা বল এ তোমার কি কাণ্ড জ্ঞান নাই এতগুলো মানুষ এনে মানে কি অফিস টফিস যাবো না যাও তাতে যে রান্না বাড়া করো ভাত খেয়ে অফিস যাবার খবরই নেই মাথা মতো গেছে নাই শেষ হয়ে গিয়ে তোমার 3 দিন পর আইছে নাইকে শব্দ আইয়া আবার খারাই রয়েছে চোখ ঢেলা ঢেলা করে চাইয়া তোর আবার অফিস আছে নাকি? এবারে কেমন ধরে কথা কইলি আমি টিউশনি করে এদিকে অফিস না একদম ভালো করে মন দিয়ে পড়াই 2 ঘন্টা একটা বিস্কুট আর একটা চা দেয় খাইয়ে পরের কামটারে খালি কাম দাও না নিজে কোটা দান আমার আন্ডারপ্যান্ট গেল লাল একটা আন্ডারপ্যান্ট এত এ যা রে, বোতামটা তো ছুটে গেল। আয় হ্যাঁ, কই গেল বোতামটা, কই গেল রে, কই গেল আমার প্যান্টের বোতামটা রে, এমন এ বড় এই এই তুই কই আনতা কই যে আন্ডারপ্যান্ট পিছি যায় তুই এই স্টক কি বার এটা স্টক কি চাকরি করে গোটা রাতে দিতে তো অভ্যাস খারাপ হয়ে গেছে তোমার না বোতাম বুঝো না? হ্যাঁ, 2 ফুট আলা বোতাম। তো 2 ফুট আলা লাগে তুই ছড়ে হেন আমার লাল আন্ডারপ্যান্টটা খুঁজতে পেলে নতুন একটা আন্ডারপ্যান্ট কিনেছি সবাই তো গেল, আপনি অফিস যাবেন না? নতুন দেখতেছো? আমি কই যাব? আমি তো কবিতা লিখি। কবিতা লেখা কি সংসার চলে? ঠিক কও। ওই যে কি জানো, ত্রিপুরার কবি সম্মেলনে তো আমাকে দাওয়াত দিছে। এই দেখো ইনভাইটেশন কার্ড। কবি মারুফ এখন ইন্টারন্যাশনাল ফিগার। পত্রিকাটা একটু দেন তো। তুমি পত্রিকা পড়তে পারো? বাসের মধ্যে কারো মৃত্যু সংবাদ আছে কিনা একটু দেখে দিতে পারেন? কে মারা গেছে? জানি না। আরে কি শুরু করলা? আরে কি হইলো, কান্দো কেন? কি মুশকিল? আমার একটা খালাতো বোন আছে, সিফাত গার্মেন্টসে কাজ করে। তার একটা খোঁজ এনে দিতে পারবেন? মোবাইল নাম্বার আছে? 0175। তারপরে আর মনে করতে পারি না। তাইলে কেমনে হবে? আমি তোমার লাগে পরের কথা কইতেছি। শোনো, আমার যেটা হয়েছে যে আমি তোমার বুঝাইতে পারতেছি। আরে আরে ভাই, এখানে নেটের সমস্যা করতেছে, তোমার কথাটা তুমি বোঝো না কি লেখে। আর দিবনে পরে তোমার ফোন দিবনে, তুমি রাখো। এই যে মিন্টু, MLM হরোটা কি? আর দিনই তো খালি খালি চেপ। কামটা হরো কি আমার একটু বুঝাবি? হিসাবটা হরো। ভাই, একটা দারুণ জিনিস দেখলাম। কি? এই মাসে যদি 10টা পাই, মানে মতন 10টা কভার করতে পারি, তাহলে লাখ লাখ টাকা। এ তোর প্রত্যেক মাসেই হুনি লাখ লাখ টাকা, কই ফুটো পয়সা তো দেখি না। মা প্রত্যেক মাসে তো তার করিয়া চলো বেটা। বাজার ওর সত্যি রানবে কেটা আজকে? আজকে তো ভাই আমার দায়িত্ব না। তো দেখতে না মানে? তুমি বাইরে জিগান ভাই, আমি যাই না। আলতা বলো,
আলতা উন্না আছে না, এর আনবে, সেটা যায় নাই কোথাও। মানে সুডো বুয়ো তুই কেন পার্মানেন্ট হয়ে গেলেন? রান্দা এমন এমন সময় আবার কেটাইলে, এই যে কবি সাহেব, কবি সাহেব দয়া করে একটা ফুল স্টপ মারিয়ে হনে একটু দরজাটা খোলেন যাইয়া যান, দেখেন কেটাইছে। আর একটা দিন খালি গুতেই থাকে। লেহে তোর আর আমার নাম আর মন্টুর নাম লেহে। সালাম আলাইকুম হাবিব ভাই। আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। সালাম পরে। এই কয় মাসে ঘর ভাড়া বাকি? কয় মাসের? হাবিব ভাই মানে হাই ভাই এই হাবিব ভাই মানে কি? তোর হাবিব ভাই আজকে বার করতেছি, আর সব বান্দির বাচ্চাদের এই বাড়ি থেকে বার করবো। এই তোর হাতে যে কি যে খাতা? কবিতার খাতা ভাই, সুন্দর সুন্দর কবিতা লিখি। এই তোর কবিতার এই কয় মাসের ঘর ভাড়া বাকি? কয় মাসের? আর কয়বার ওয়ার্নিং দিছি? 14 বার ভাই। বাচ্চারা আজকে বাড়ি থেকে বাইর করবো। ভাইয়া মাফ চাই ভাইয়া, আপনার পা দুইটা ধরছি ভাইয়া হাবিব ভাই। দাঁড়া, মাফ করেন ভাই, সামনের মাসে সব ক্লিয়ার করে দিব। পুলিশ আনতেছে এখন। ভাই মিটারটা ভাব লাগলো। এই ফোন ধরছ না কেন? হ্যাঁ হাবিব ভাই, এখনই ফোর্স পাঠা, 4-5টা গাড়োতে ভরতে হবে। পুলিশ আসার আগে যার যার অবস্থান থেকে ভাগো, দেখা হবে অন্য কোনো ম্যাচে। এদিকে আমি এই হাবিব ভাই 1 মিনিট ভাই, আপনার আমি বড় ভাই জানি ভাই, এতদিন ছিলাম, বিশ্বাস করেন একদম আপন মানুষ জানি ভাই। আপনার জন্য একটা জিনিস আনছি ভাই। দেখি এতক্ষণ পরে একটা কামের মতো কাম করছো, সাদেক আলী খন্দকার। দেখি দাও। বাহ, এটা তো 1 নম্বর, একেবারে অরিজিনাল। শোনো, জি চিটাগাং গেছিলাম পোর্টে, আমার বন্ধু ইনটেক কার্টুন থেকে ঠিক এই রকম একটা বোতল বাই করে দিয়েছিল, সেই জিনিস। ধরো এটার 1 প্যাক মানে আমাদের লোকাল 5 প্যাকের সমান। এই গ্লাস আছে সৈরদ্দি, তাহলে দেরি করতেছো কেন? আসলে তোমাদের কাণ্ড জ্ঞান বলতে কিচ্ছু নাই। অনেকদিন পরে সেই একটা পছন্দ হয়েছে জি, এটা আপনার জন্য ভাই। থ্যাংক ইউ। এই কবি, এদিকে আসো। আরে বসো মিয়া। শোনো, এই তোমার কই গেল? ছোট মানুষ তো। আচ্ছা, একটু লজ্জা পাই। ঠিক আছে, সমস্যা নেই। শোনো, আরে মিয়া, এইটা না খেলে তো লিখতে পারবা না। 2 প্যাক ভিতরে পড়লেই দেখবা ভিতর থেকে হড় করে কবিতা বাইরে হইতেছে। ঠিক বলছে ভাই আপনি ভাই আপনি। আমি বলছি তুমি। ঠিক আছে একদম ভাই, বিয়র ভাই।
আপনি এখানে যে? আমি ওইসব খাইতে পারি না, বমি আসে। আমার এক দূর সম্পর্কের খালাতো বোন সিফাত গার্মেন্টে কাজ করে, তার একটা খোঁজ এনে দিতে পারবেন? ফোন নাম্বার আছে? শেষের 5টা নম্বর ভুলে গেছি। তাইলে আর কেমনে বের করবো? ওই গার্মেন্টে গিয়া খোঁজ নিবেন। গার্মেন্টসে গিয়া খোঁজ নেওয়া তো কঠিন, তারপরও দেখি। আচ্ছা, এই কয়দিনে বাসে কি কেউ মরে গেছে? মানে পেপারে এরকম কোনো খবর দেখেন নাই যে বাসে কেউ মরে গেছে? আলতা বানু? যাব। জি আসছে। ভাই 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 কোন শালা ঘর ভাড়া দিবি না। কিসের ঘর ভাড়া? হ্যাঁ হ্যাঁ এই দুনিয়ার মালিক কে? আল্লাহ। জি তাই আল্লাহ যদি ফ্রি থাকতে দেয়, হাবিব শালাও ফ্রি থাকতে দেবে। ওকে, হ্যাঁ হ্যাঁ ওকে ভাই, কোনো ভাড়া হবে না। ঠিক আছে। ইয়া বেবি। হ্যাঁ হ্যাঁ গেছে, ঠিক আছে। তুই ঠিক আছিস তো? একদম হ্যাঁ। আমি সোজা আচ্ছা এটা খারাপ সোজা করে দিয়ে আসছি। দিয়ে আসছিস? কি হয়েছে? ইয়া হাবিবি বাবাস। আলহামদুলিল্লাহ ইয়া পারাদিগা। ভালো হয়েছে। সাদেক ভাই, হ্যাঁ? তুমি শালা একটা মা। এই, তোমার সেলুন সেলুন চলো ঠিক আছে। তুমি একটা সেই ভালো কাজ করছো। প্রতি মাসে ভাড়া দেওয়ানের থেকে 3-4 মাস পর পর একটা ফরেন বোতল কেনা অনেক ভালো। তাই আলতা বানু, আলতা বানু আলতা বানু, হায় আল্লাহ, আলতা বানু বদলে গেল কেমনে? এটা তো আলতা বানু না, এটা ম্যাজিক। ম্যাজিক না, এটা মদের ঘোর। আমি তো মদ খাই না, এ এক নতুন আলতা বানু। কি হইল? কি না রাতের খাওয়া খাইবেন না? হ্যাঁ খাওয়ান দিতেছি। এসব নেশা খাওয়ান ভালো না, বলেন আর কোনোদিন খাবেন না? না, 100 বার খাবো না, বাপের জন্যও খাবো না। জীবনের মধ্যে জীবনের মতো আমরা ভালো হয়ে যাব, কঠিন ভালো হয়ে যাব। রান্না কেমন হয়েছে? মাশাআল্লাহ, ডেলি তো ডিম খাই, কিন্তু আজকে ডিম সমেতটা জন্মের মজা। হ্যাঁ, খুব স্বাদ। আর মুখে একটু ঝোল, একটু ঝোল, ঝোলটা ঝোল।
অনেক মজা হয়েছে খাইয়ে দেখি দেখ দেখ ঠিক আছে ডিমটা খাইলেও মনে হয় অমৃত খেতে তাইলে কেমন স্যার দেখি সামবার বেশি দিন করে আলতা বানু, আলতা বানু, আলতা বানু, আলতা বানু। কে আমি ভয় পেও না, আপনি? ভয় পেও না। একটা কবিতা লিখছি, গরম গরম তাজা কবিতা। মনে করো কবিতা থেকে ধোঁয়া উঠতেছে, ও শোনাই। হ্যাঁ, আমরা নিশিদিন ঘুমের ঘোরে পরীর দেখা পাই। পরী বলতে তুমি, তোমাকে উদ্দেশ্য করে লেখা। পরীর পাখনা আমাদের বিছানার চাদর হয়ে পড়ে, আমাদের ম্যাচ হয়ে ওঠে পরিস্থান। পরীর দুপায়ে আলতা, আলতার রঙে ভিজে উঠেছে আমাদের হৃদয়। কি সুন্দর না? খুব সুন্দর। এত সমস্যাটা তো আমি বুঝি না, সমস্যাটা কি বেটা? হ্যাঁ, তোরা বিষয়টা বুঝে দেখবি বেটা। আমার মতন একটা গুড স্টুডেন্ট তুই দেখছস? শোন, এই যে মন্ত্রীরা আছে, পর্যটন মন্ত্রী কস, বিমান মন্ত্রী কস, বড় বড় বেটা মন্ত্রী, পাওয়ারফুল মন্ত্রী, তারা কি? তারা আমার ছোট ভাইয়ের মতন মনে করে, কান্দের মধ্যে হাত দিয়া তারপর কথা বলে। মন্ত্রীরা এত পাওয়ারফুল মন্ত্রী হইয়া আমাকে কতটা স্নেহ করে। মন্ত্রীরা জানে আমি কি। থ্যাংক ইউ। শোনো, ওই যে বিমান মন্ত্রী এবং পর্যটন মন্ত্রী, তারা দুইজনই আমার খুবই পরিচিত এবং খুবই কাছে। কান্দে হাত দিয়ে আমার সাথে কথা বলে, এত স্নেহ করে আমাকে। বিমান আর কি যেন কইলা? আরে বিমান মন্ত্রী আর পর্যটন মন্ত্রী দুইজনই কিন্তু ফুল মন্ত্রী, পাওয়ারফুল চরম তারা। হ্যাঁ হ্যাঁ, পর্যটন মন্ত্রী। হ্যাঁ, আমার তো বিমানের একটা টিকিট লাগতো, আগরতলা যাব। আগরতলা কবি সম্মেলনে আমাকে সংবর্ধনা দেওয়া হবে। তোমার জন্য মন্ত্রী টিকিট নিয়ে বসে আছে। কই আপনারা কেউ অফিসে যাবেন না? আমার 3 দিন ধরে টিউশনি অফ। ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী পড়াই তো, ইংলিশে তারা খুবই তুখর, ভ্যাকেশনের কাছে ছুটিতে। আমার টার্গেট হয় নাই, এই মাসে বেতন হবে না, এমনিও হবে না অমনিও হবে না, গিয়া কি লাভ? তার মানে আপনাদের কোনো কাজকর্ম নাই? এটা ডাল সিজন, আমার স্টোরে মাল নাই, এর লেগে কাম কাজও নাই। এটা আসলে কোনো সমস্যা না, আসলে মাঝে মাঝে হয় কি যে থামেন, জ্ঞানের কথা রাখেন। খাবেন কি? খাবো কি মানে? তুমি অষ্টব্যঞ্জন সহকারে রান্না করবা, আমরা খাবো। যা রান্না করবা তাই খাবো, বাজ বিচার নাই। আমি কেমনে রান্না করব? বাজার করা লাগবে না? বাসা ভাড়া কেমনে দিবেন? আশা করা লাগবে না। ইয়া হাবিবি, ইয়া হাবিবি, সেই মোদের বাচ্চা আমি। কিন্তু বাজার করার টাকা কই থেকে আসবে? সৈরুদ্দি চুরি করবে, সে ভালো চোর। ওই যে স্টোর কিপার সহিরুদ্দিন, সে কি করে? আমাদের মেসে, আমাদের পকেটে যে পরিমাণ টাকা থাকে, ছোট নোট বড় নোট সব কিছু আস্তে আস্তে করে সে সরাই ফেলে। আমরা যদি এটা কিছু মনে করি না, কারণ এটা তার অভ্যাস। ওই যে স্টোর থেকে মাল সরাইতে সরাইতে এক ধরনের অভ্যাস হয়ে গেছে না। মানুষ তো অভ্যাসে দাস। আশ্চর্য। না না, আশ্চর্যের কিছু না, সে তো ভালো চোর। সে যেই টাকা চুরি করে সেই টাকাই পরে আবার আমরা তার কাছ থেকে ধার নিই। সে ঋণ আর শোধ করা হয় না, তারপরে প্লাসে মাইনাসে দেনা পাওনা মিটমাট। এই যে সহিরুদ্দিন আছে না, স্টোর কিপার, 1 ক্লাস স্টোর কিপার, এই ডাল সিজনে সে প্রচুর মাল সরাইতে পারবে, প্রচুর মাল এদিক ওদিক করতে পারে সে। সি, এসব আপনারা কি বলতেছেন? চুরি করে খাবেন? আপনাদের বলতে লজ্জা করতেছে না? মানুষ কি বলবে? মানুষ তো ঘেন্না করবে। অবজেকশন। এদেশে মানুষ বড় বড় চোরদেরকে ঘৃণা করে না, বরং ভিআইপি সম্মান দেয়। ইতিহাস সাক্ষী। সহিরুদ্দিকে অবহেলা করা ঠিক না, সেও একদিন বড় চোর হবে। ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।
আপনারা শিক্ষিত মানুষ হয়ে এইসব কথা বলতেছেন? শোনেন, কোনোভাবেই চুরি করা যাবে না। আমি সংসার চালাবো, বাহ, এটা তো ভালোই হইলো। আমি খাবার বানাবো, আপনারা সেগুলো বিভিন্ন বেকারির দোকানে গিয়ে বিক্রি করবেন। পারবেন না? কি এটা কোনো কাজ হইলো? অসম্ভব। ওই সব ছোট লোকই কাজ আমরা করতে পারবো না। আশ্চর্য রকম কথা তো। আমার বড় বড় লিঙ্ক আছে, মন্ত্রী এমপি আমার চেনে, বড় বড় কর্মকর্তারা চেনে। আমি খাবার বিক্রি করবো দোকানে, যেটা হয়। এইসব কি শুরু করলি তোরা রে? আমি এগুলো পারুম না। আমি আগামী সপ্তাহে মনে করি ম্যাচ ছেড়ে দেবো। এই ম্যাচে আমি থাকতে পারবো না। তো আমার জায়গায় খাবার ব্যস্ত হইব। আমার পক্ষেও তো সম্ভবই না। মেজাজটা খারাপ হয়ে যায় বেটা। তোরা আমরা কি মনে করছো বেটা? এ বেটা তোকে এই ম্যাচ আগামী মাস থেকে আমি থাকলাম না, আমি ওটাকে ডিনাই করে দিলাম, না করে ক্যান্সেল করে দিলাম। এ বেটা 4 রুমের ফ্ল্যাট দেখছি বেটা, টাইলস করা, এসি থাকবে বেটা আমার রুমে বেটা, বুঝো? অ্যাটাচ বাথরুম বেটা, কি সুন্দর খোলামেলা। এইসব আছে তাই আমার একটা হকারি করতে বেটা, কি মনে করছো তোরা? আমি কই মাল? আমিও একটা নতুন বাসা দেখেছি, দক্ষিণে হাওয়া আসে। কি হয়েছে? এই কি হয়েছে? এটা তোরে কই দেবো? ভাই ভাই আমারে কইতে হবে মানে? আমি কেডা এটা চিনার দরকার নাই। ওই আমার হাতে যেটা দেখছস না ভাই, এটা চিনা রাখ। ভাই ভাই একদম বুড়ি গালায় ফালামু। ভাই সাইডে দেন ভাই, আজকার পর থেকে আলতা বানু যা কইব তাই শুনতে হইব। ভাই সাইডে দেন, ভাই সাইডে দেন, আর নইলে একদম ভাইয়া সাইডে দেন। সিঙ্গারাগুলা কিন্তু চরম আকারে মজা হয়েছে, সাইজও বড় হয়েছে। এমন করে নানি উভয় কি বাজারে দেখছো একটু একটু গুলো বেছে, আর আমাগুলো কিন্তু বড় আছে মাশাআল্লাহ। এইটা এবার মনে করো যে অর্ডার আইছে না, এই অর্ডারে এই ভালো। এ বেটা তুই কিন্তু ঢিল করিয়া বান্ধব, হ্যাঁ কিন্তু লড়ে দিক খেলবি না। শক্ত করে লা। এদে এদিক দে, এটা দিছো? ভালো করছো। এই যে এটা ল সোজা, এই দড়ির মধ্যে মাঝখানে ফেলে, এরপর মধ্যে ওকে গিট দিস। ওইটা দে, ওইটা দে, ওইটা দে। রাগ্গাই দিতে আসি। এই লা রশি দে। কোনটা? ওইটা এই ওইটা দে, ওইটা দে, ওরে দে, দাঁড়া। তুই তো আবার এইটারে জীবন যেখানে যেমন সাজিয়ে নাও তাকে তেমন ভেসে যাও সেই স্রোতে, ভেসে যাও সেই স্রোতে। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের মাল। আপনাদের টাকা, আপনাদের মাল ভালো হয়েছে। আমার আগামীকাল 50 প্যাকেট। জি জি, আসসালামু আলাইকুম। ব্যবসা ভালো তো? আপনি? আমি আরে আরে, আপনি বাসার মধ্যে ঢুকতেছেন কেন? বাইর হন, বাইর হন এক্ষুনি। আশ্চর্য তো। টাকা পয়সা তো ভালোই কামাইতেছ, আমারও কিছু ভাগ দাও। আপনারে ভাগ দেবো কেন? নিমু খারাপি করো না, তোমার এই জায়গায় সেট আপ করে দিছি আমি। যান এখান থেকে। আমার স্বামীর এখন পর্যন্ত কোনো খোঁজ পাই নাই। আপনি তারে গুম করছেন। শোনেন, আপনি যদি আমার পিস না ছাড়েন, আমি কিন্তু পুলিশে জানাবো। জানাও, তোমার যেখানে খুশি হ্যাঁ জানাও। আর শোনো, এই যাই টাকা পয়সা কামাইতেছ ঘরে রাখো না, এগুলা ব্যাংকে নিয়ে রাখো। দেখি ঘরটা একটু। আরে আপনি ঘরের মধ্যে ঢুকতেছেন কেন? এই একটা কিছু কইরা কবি হয়ে এইসব বিক্রি করতে ভালো লাগে। কি যন্ত্রণায় পড়লাম। কবিরা সব বিক্রি করবে। আচ্ছা, তুমি আমার জন্য কবিতা লিখে দিতে পারবা? প্রেমের কবিতা। কঠিন কবিতা।
প্রেমের কবিতা কঠিন হয় না, নরম হয়। ঠিক আছে, তাহলে তুমি নরমে লিখে দিও, যাতে মনটা গইলা যায়। আচ্ছা, কারে দিবা? তোমার প্রেমিকা রে? আলতা বানুরে। খবরদার, আলতা বানুর দিকে চোখ দিবা না। আলতা বানু শুধু আমার। আলতা বানুরে তুমি যেভাবে ভালোবাসো, আমরা সবাই কিন্তু সেভাবে বাসি না। হ্যাঁ হ্যাঁ, এইটা কি করলা? উঠাও 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 উঠাও। শাড়িটা কেমন হইছে? খুব সুন্দর, তোমারে খুব মানাইছে। কিন্তু আপনারা না এনেছে আর থাকবেন না? আমরা মেসারম। কি বলছে বেচারি? আমরা তো বেশ আছি, ফুরফুরে আছি, ভালো আছি, ব্যাপার আছে। ঠিক আছে, তাহলে ব্যবসাটা মন দিয়ে করেন। এই মাছ রাখবেন নি? মাছ, ভালো মাছ আছে, মাছ রাখবেন নি? মাছ, ভালো মাছ আছে, মাছ। কই মাছওয়ালা কই? এই আপনাকে বলছি না আপনার কখনো জায়গায় আসবেন না? এ বেটা, আশ্চর্য রকম কথা তো। ইন্স্যুরেন্সের হিসাব করলে চলবে এখন বেটা? না ভাই, ইন্স্যুরেন্স হিসাব না তো, তাহলে নিজে করে ব্যবসা হিসাব করে কুল পাই না। এইটা কিন্তু একটা ভালো কথা কইছো। ব্যবসা তো আমাকে রম রমা, সেরকম ব্যবসা হইতে আছে। হন, এরকম যদি ব্যবসা চলতে থাকে তাহলে কিন্তু আর কোনো কথা নাই। চিন্তা করে দেখলাম আমাকে একটা দোকানের পজিশন নেওয়া দরকার। ঠিক আছে, তাইলে তো আজকে খাইতেই ওই আপনার গিয়া কাচ্চি বিরিয়ানি। এই সামনেটা খালি খাই কে কে, আচ্ছা যা খাও মানে। ওই যে আছে না, ওই যে কি জানি নাম, খাসির ওই যে। বুঝছি বুঝছি, জীবনে খাও নাই তো তোর মনে নাই? মাটন খিচুড়ি বেটা, মাটন বিরিয়ানি। বিরিয়ানি, হ্যাঁ ওই যে অসুবিধা নেই। খাওয়া দাওয়া তোরে বিরিয়ানি খাওয়াবো, বোরহানি খাওয়াবো, টিক্কা খাওয়াবো, পেট ভরে খাওয়াবো। ব্যবসা যদি উন্নতি হয় তো সমস্যা কি? আমাকে ব্যবসা না, দোকান লমু, আরেকটা লমু, আরেকটা লমু। আজ কিন্তু মন ভালো চলতে তোকে সবাই তো ফুল কে তোমার এত ফুল কিনলে গা? এমনি কি এই কিন্তু চলো। চল। তামানু, হেই আলতা বানু, আলতা বানু, আচ্ছা মানু, কি রে? আলতা বানু কি হয়েছে? কি হইছে কেন আলতা মানু? হ্যাঁ তুমি একটু পানি আনেন, পানি আনেন। কেউ আরে পানি লি, তুই তো পানি পারলি। হ্যাঁ তামানু, আলতা বানু, আলতা মানু, এই কেমন দাঁড়া দাঁড়া, অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ফোন দিতে হবে। পানি দে, পানি দে, পানি দে, একটু পানি দে, পানি দে, পানি দে, দাঁড়া। এই আলতা মানু, আলতা মানু, এই মেজাজটা এখন যা লাগে কবাটা ওই সময় নাম্বার। আলতা মানুকে বাঁচান ভাই। আলতা বানু না বাঁচলে আমাকে বাচ্চা থাকার কোনো মানে নাই। হ্যালো হ্যালো ভাই শোনেন, আমাকে একটা লোক। হ্যালো, বেশি দেরি করলে আলতা বানুরে বাঁচান যাবো না। আমি দেখতেছি। ভাই হ্যালো হ্যালো ভাই ভাই আমাকে একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে। হ্যালো ভাই, কাটতে দিতেছি, কেমনটা লাগে? এ আলতা বানু ভাই যত টাকা লাগে ভাই দেন ভাই, আলতা মানুকে বাঁচান ভাই। আরে বেটা, এত কথা করার সময় না, তাড়াতাড়ি হসপিটালে নেওয়া লাগবে, এই ব্যবস্থা করতে হবে। এই একটা ফুল বাজার ভ্যান পাইছি, ল এটার মধ্যে নিয়ে যাই। তোর 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 কাকা, আপনি আর একটু যান, আর একটু তাড়াতাড়ি টান দেন। এভাবে গিয়ে হারিয়ে যায় এ শহরে, কত যে আলতা বানু।
কেউ কি